জয়গুরু। আমি এখন রয়েছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সেউনিয়াতে। এখানে শুয়ে আছেন বাংলার মহান মানবতার একজন ফেরিওয়ালা, যে শুধু বাংলাদেশ থেকে নয়, বিশ্বের বহু দেশ থেকে তার পাগল আশিকানরা এখানে চলে আসে। সে যে একটা সুন্দর একটি পথ দেখাই দিয়ে গিয়েছে। এই পথ যদি আমরা সবাই মেনে নিতে পারি, তাহলে হয়তো বা সুন্দর একটি জীবন উপহার পেতে পারি। চলেন অল্প একটু ঘুরে দেখি আমার দরবারে লালন একাডেমির সেই অডিটোরিয়াম, যেটা লালন একাডেমি কমপ্লেক্স সেউনিয়া কুমারখালী কুষ্টিয়ায় উদ্বোধন করেন সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 16ই অগ্রহায়ণ 1411, 30শে নভেম্বর 2004। দেখেন সবাই কুমারখালী কুষ্টিয়াতে লালন সাইজির ভক্তবৃন্দরা। এখনও মেলা হতে 2 দিন বাকি, তারপরেও ভক্তবৃন্দরা চলে এসেছে। আর তারা সারাদিন মনের সাথে সাধুসঙ্গ করে এখন সবাই ঘুমের দেশে বেড়াতে গিয়েছে। একটা জায়গায় মনে হয় করছো গান হচ্ছে, চলেন আমরা যাই। সারাদিন সাধু বেশিরা সব চলেন, আমি এক বাজানের সাথে কথা বলি 1 মিনিট। আমার বাজানের কাছ থেকে আমি কিছু শিখে আসি। আপনারাও দেখেন আমার বন্ধুরা কেমন, কয়দিন এসেছেন, একটু কথা বললে অসুবিধা? এটা আমি ভিডিও করে রাখছি, আমার বাড়ির লোকে যে দেখাবো, মা দেখবে। আমার বাসা ঝিনাইদহ কালীগঞ্জ। আমি আসি প্রতি বছরই বাজান, এমনকি মনে যখন ভালো লাগে তখন এখানে চলে আসি, ভালো লাগে। এখানে আসলে তো অন্তরাত্মার খোরাকি পাওয়া যায়, এই জন্য আহার করতে আসি, ভালো লাগে। আপনাদের কাছে আসি, আপনাদের চরণধুলি পেলাম, এই পাগলের জন্য দোয়া করবেন। আসি গুরু মালিক সত্য তুমি। সারাদিন সাধুসঙ্গ করার পর এখন সাইজিরা সব বিশ্রামে আছে। সবাই দেখেন, আসলে সাধুদের যে ভাষাটা, সেটা হচ্ছে এরা কোনো হিংসা বিদ্বেষ গোলযোগ ফ্যাসাদ, এমনকি সমাজের ওই কুলসিত নিয়ম, তোমার সরকারি চাকরি করতে হবে, তোমার 50 লাখ টাকা ঘুষ খেতে হবে, এসব নিয়ে কিন্তু তারা নেই। তারা দেখেন মাটির মানুষ, তাদের কীভাবে ঘুমাচ্ছে দেখেন, কি আনন্দের ঘুম। অথচ আমরা দেখতে পাচ্ছি কোটি টাকার বাড়িতেও ঘুমাতে পারে না, ডাক্তারের ট্রিটমেন্ট নিতে নিতেই পাগল হয়ে যাচ্ছে। কিন্তু ওরা বোঝে না যে আমি যদি অসৎ টাকা না খাই তাহলে শরীরে কি এই হয়। ঠিক আছে, এই দেশের পাগলরা এতটাই সঙ্গীত প্রিয় যে দেশে এক ভাই সাধুদের মাঝে এগুলো বিক্রি করছে। দেখেছেন তো কি আনন্দের ঘুম রে।
সাইজের বাসিতে থাকবো, দেখবো, সব কিছু শুনবো, আহার করব, চলে যাব। এখনো 3 দিন বাকি, তো এখনো অনেক পাগলেরা এসে পৌঁছায়নি, কিন্তু আসলে যারা এসেছে এরাই লালনের মূলত ভক্ত। আর এর পরবর্তীতে যাদের দেখবেন এরা আসলে মেলা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আসে। আমরা তো মেলার হয়েছে রঙের সাজ দেখতে এসেছি, সবার সাথে দেখব, কথা হবে। এই যে একজনদেরকে পাওয়া গিয়েছে যারা এখনো সাধু সেবার অংশমূলক অনুষ্ঠান গান করে যাচ্ছে। সেবা নেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন এক সাধক, তার সুরের মোহনায় কি সুন্দর সবাইকে ভুলিয়ে রেখেছে। দেখুন সাধু মেলা। মনে হয় পাগলের গানটা শেষ। চলুন এভাবেই দেখতে থাকি আর সারা রাত নিজের মন ঠান্ডা করতে থাকি। এখানে আসলে সাধুগুরু এমন একটি বই পুস্তকের মতো এঁটে দেয় না, এই যদি সাধুপথ কেউ সঠিকভাবে গ্রহণ করেছে তাহলে তার জীবন আর হিংসা বিদ্বেষের কোনো অংশ থাকতে পারে না। সে একজন মাটির মানুষ হয়ে যাবে। আস্তে আস্তে তার লোভ, লালসা, কাম সবই দূর হবে। ফকির লালন সাইজি একটা পদের ভিতরে বলছে, নারী, ও নারী, তুমি কেন আমাকে এভাবে ইশারায় পাগল হয়ে যাও? তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? কিন্তু এই যে সাইজি যে আমাকে নিষেধ করে দিয়েছে, ওরে লালন, তুই যাতে জন্ম নিলি তাতেই মরলি, পথে যাস নে রে বাবা, তোর সামনে অনেক কিছু রয়েছে, তোকে যে সেগুলো ধরতে হবে। এই যে লালনের ভক্তরা মনের আনন্দে ঘুমিয়ে আছে। আমি আবারও বলছি, কোটির টাকার বাড়িতেও এভাবে শান্তিতে কে একটা মানুষ ঘুমোতে পারে কিনা আমার মনে নেই। ও ঘুমের ঘরে চিন্তা করছে যে আমার ব্যাংকে যে অবৈধ 100 কোটি টাকা রয়েছে, সেই টাকাগুলোর জন্য পুলিশ এই বুঝি আমাকে ধরলো, আমার ক্ষতিটা করলো। কিন্তু একজন পাগল তো লোভ লালসা নেই, কোটি টাকার ইচ্ছা নেই, তাই তো সে মনের আনন্দে, কিছু হারাবার ভয় নেই, তো আছে যা আছে তা তো মূলধনেই আছে আমার। আর কি নিয়ে যাবি তুই? কয়েকটা টাকা করি, যা পাগল।
সাধু হতে গেলে আগে ত্যাগ স্বীকার কর, নয়তো শেষ তোর মানব জনম আর হবে না বলো। পাগল এটা বাবা কে বলি 10 মিনিট হয়েছে, আমি 30 মিনিট করতে চাচ্ছি। আসলে আমার কি সুন্দর লাইভটার ভিতরে ডিস্টার্ব করে দিলে। আমিও